কি হলো? ভাইয়া কতক্ষণ লাগবে? আমার লেট হবে ম্যাডাম। লেট হলে কেমনে হবে ভাই? আমার তো অফিস আছে, আমার তো যেতে হবে। আপনি আর একটু গাড়ি দেখেন, আর একটা গাড়ি দেখেন। না, আমি এই সময় গাড়ি কই পাবো? আপনি আমাকে একটা সিএনজি ঠিক করে দেন। আমার গাড়ি ডিস্টার্ব, এখন আমি কই যাব? গাড়ি দেখেন। একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর না, দেখেন না হয় নাকি? না ম্যাডাম, হইব না, আমার লেট হইব অনেক। এক্সকিউজ মি, আপনার সিএনজি কি ডিস্টার্ব করছে? আপনি যদি চান আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না 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 মানে আপনি যদি চান আর কি, ইটস ওকে। ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখাবো আপনার সাথে। ইনশাল্লাহ। এক্সকিউজ মি, আপনার 200 টাকা মতো ভাড়া এসছে।
সরি। অ্যাকচুয়ালি আমি তো আসলে বাইক রেন্ট সার্ভিসের আন্ডারে বাইক চালাই, তো আপনার ভাড়া আসছে 200 টাকা। ও sorry। এই যে 200 টাকা আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো নর্মাল কলে বাইক চালাই, আপনি বিপদে পড়ছিলেন, ভাবলাম আপনাকে পৌঁছে দিই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসলে আমার এরকম প্রায় হ্যাসেল হয় আসার সময়, সিএনজি পাই না বা ট্যাক্সি। তো ক্যান আই গেট ইউর নাম্বার? তাহলে আমি মাঝে মাঝে একটু আপনাকে এরকম হ্যাঁ হ্যাঁ যাওয়াতে পারবো। হ্যাঁ, প্লিজ প্লিজ। হ্যাঁ, 067 006। ওকে। কি নামে সেভ শিহাব। করবো? তাই বলে নাম্বার চেয়ে বসলি? আমি কি জানতাম নাকি? আচ্ছা, তো ওই ছেলে বলেনি যে নাম্বারের প্রয়োজন নেই, কাছের পাঠাও তো রেজিস্ট্রেশন করে কোনো সার্ভিসকে ডেকে নেন? বুঝেছি। কি? ছেলেটা তো সান্নিধ্য চায়। আমার ছেলেটাকে মোটেও ওরকম মনে হয়নি, ছেলেটা খুবই ভদ্র একটা ছেলে। আচ্ছা, আর নাম্বার তো আমি চেয়েছি। তাতে কি মাম্মা, ভদ্রতাই ছেলেদের আসল ভূষণ। ভেতরে ভেতরে এরা সব কটা শয়তানের গোষ্ঠী। এই কে, কাকে বলছো? কে তোমাদের মধ্যে শয়তানি গোষ্ঠী? কে আমরা স্যার? ও মানুষ, সব মানুষটা সমান হয় না স্যার। দেখো, আমি দেখেছি তোমার মধ্যে একটা ভীষণ রকমের নেগেটিভ এনার্জি কাজ করে। প্লিজ জি না স্যার। বি পজিটিভ। মানুষকে বোঝার চেষ্টা করো, মানুষের মধ্যে অনেক গুণ আছে, সেগুলো দেখো, নাহলে মানুষের সঙ্গে কাজ করবে কি করে? তা তো অবশ্যই স্যার। এই, আমার রুমে আসো। ওয়াই স্যার? মানে কেন স্যার? সেটা যদি এখানে বলতে পারতাম তাহলে কি রুমে ডাকতাম? ডাকতাম না। কাম কাম, কুইক কুইক কুইক। Look at your face. তুইও মানে স্যারের সামনে তুই চেহারাটা যেরকম করে ফেলেছি, মানে ভাজা মাছটা উল্টে খেতে পারতো। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। 2000 টাকা ভাড়া। তো চেঞ্জ বাই। জনাব রেস্টুরেন্টে কাজ করে, খারাপ না। একদিন বল আমাদেরকে ট্রিট দিতে। তোর যা কথাবার্তা না, মাই গড। বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি জানিস কি? ছেলেটা রেস্টুরেন্টে কাজ করে, ছেলেটা বাইক চালিয়ে টাকা ইনকাম করে, মানে একদম বিদেশিদের মতো, তাই না? কে বললো দেশে উন্নতি হচ্ছে না? অফকোর্স উন্নতি হচ্ছে।
আমরা চাইলে এখন বিশ্বের সকল দেশের সঙ্গে তাল মিলিয়ে একই প্ল্যাটফর্মে কাজ করতে পারছি, নারী পুরুষ সমান অধিকার। কিন্তু দোস্ত, এগুলো তো মূল কথা না। মূল কথা হচ্ছে মালটা দেখতে কেমন। আর সিরিয়াসলি মালটা দেখতে কেমন সেটা জন্য তুই কি করবি? বিয়ে করবি তুই? আমার কথাই কেন ভাবছিস? আরো কেউ তো থাকতে পারে। খুব বাড়াবাড়ি, খুব বাড়াবাড়ি। আরে শোন, আপনি শিওর, রাইট? জি। ঠিক আছে, চলুন আমাকে নামিয়ে দিয়ে আসবেন। আরে চলুন। হ্যালো। বল। আচ্ছা, তুই এমনটা করলি কেন? তুই কি বলছিস কিছুই বুঝতে পারছি না। তুই শিহাবের বাইকে চললি কেন? ও ভাড়ায় চলে, তুই যাস আমি যাই বা অন্য কেউ, তাতে তো তোর কিছু আসে যায় না, তাই না দোস্ত? ছেলেটা কি ভাবলো? আর তুই নিশ্চয়ই বলে দিয়েছিস যে আমি তোকে ওর কথা বলেছি। হ্যাঁ বলেছি তো। ছেলেটা নিশ্চয়ই ভাববে যে আমি ওকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছি। ইম্পর্টেন্ট দিচ্ছিস না, কিন্তু তোর মন কিন্তু চাইছে ইম্পর্টেন্সে দিতে, তাই না দোস্ত? তুই খুব আমার মন পড়ে বসে আছিস। শোন, তুই কিংবা আমরা কেউই আর এই ছেলের বাইকে উঠবো না। ব্যাপারটা অন্যরকম দেখায়। তুই একটু বেশি ভাবছিস। এটা করে ও আর্ন করে, কে তার সহযাত্রী এটা তো দেখার বিষয় না। আসলে তুই যতটা ভাবছিস ওর খেয়ে দে কাজ নেই এতটা ভাবার, তাই না? আজীব তুই। আমার একটা কল এসছে, আমি ফোন রাখছি। হ্যালো। আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? জি স্যার। তোমার আছে? জি স্যার। তুমি তো সবসময় প্রবলেম করো, ক্লায়েন্টকে ঠিক মতো বোঝাতে পারো না। আমাদের রেপুটেশনের ব্যাপার। এই যে তোমরা জিন্সগুলো পরে আছো, এগুলো কিন্তু ডেনিম ফ্যাব্রিক, এগুলি কিন্তু এভাবে আসছে না, বুঝলে? আমি তোমাদের বোঝাচ্ছি, এগুলো র থাকে, সেটাকে ওয়াশ করতে হয়। তুমি তো এসেই পড়েছো, স্যার। 8 ঘন্টা লেট করেছো। তুমি কি রোজ রোজ এভাবে লেট করো? না স্যার, স্যার আমি কখনোই লেট করি স্যার, একদম না, নেভার। আজকে জাস্ট আমি সিএনজি, উবার, রিক্সা কিছুই না 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 সত্যি কিছুই পাচ্ছিলাম না 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 না, এরকম লেম এক্সকিউজ আমার কোম্পানি শুনবে না, বুঝলে? প্লিজ প্লিজ অফিসে ঠিকমতো আসার চেষ্টা করো, বি ইন টাইম। আমি নিজে পাঞ্চুয়াল, তাই না? আমি পাঞ্চুয়াল, তোমাদেরকে পাঞ্চুয়াল হতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম আমাদের
দোস্ত, আমার কিন্তু তোর ড্রাইভারকে খুব পছন্দ হয়ে গেছে। ড্রাইভারকে মানে? আমার তো গাড়ি নেই। আরে শিহাবকে তুই ওর সম্পর্কে জানলে টাসকি খেয়ে যাবে। ও অনার্স মাস্টার্স দুইটাতেই ফার্স্ট ক্লাস। ওই মামা বাবার জোর না থাকলে যা করতে হয় আর কি। তবে ও কিছু একটা হবে, আমি শিওর। তুই এমনভাবে কথাগুলো আমাকে বলছিস, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওকে হাজার হাজার বছর ধরে চিনিস, তোর অনেক পূর্ব পরিচিত ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফ, কলেজ লাইফ। আরে গাধি, কাউকে বিশেষ কাউকে চিনতে দিনের পর দিন পার করা লাগে না, অল্প দিনেই চেনা যায়। আর গতকালকেই তো আমাকে দিয়ে আসলো বাসায়, আজ সকালে তো নিয়ে আসলো। সো এই আসা যাওয়ার পথে কতটা পথ, কতটা সময়, কত কথা একটু ভাবতো। হয়ে যায়। হয়ে যায়, হয়ে যায়। চল কফি খেয়ে আসি। আর কি কি কথা বলে শুনবি না? আমার ক্লায়েন্ট আমাকে মাত্র ব্রিফিং পাঠিয়েছে, আবার এখন অনেক কাজ করতে হবে, এবং কফি খাওয়ার জন্য 1 মিনিটও টাইম আমার কাছে নাই। আপনি একা যেতে পারেন। ওকে, কাজ করছি, আমি গেলাম। আশ্চর্য, এটা কোনো কথা? এতটা দিন কোথায় গুম হয়েছিলি? ফোন দিচ্ছি, ফোন ধরছিস না, কি ব্যাপার? অফিসে পর্যন্ত ইনফর্ম করিসনি। আর চেহারার কি দশা? কি হয়েছে, কিছু তো বলবি। ও অসুস্থ ছিল। ও, আমাদের তো একটু জানাবি, আমাদের তো চিন্তা হয় নাকি? আমি গেলাম। হ্যাঁ, চলুন। থ্যাংক ইউ, আমি যেতে পারবো। আপনি চুমকিকে নামিয়ে দিয়ে আসতেন। আমি আপনার সাথে যাব। না থ্যাংক ইউ, চুমকি একা চলে গেল, আপনি চুমকিকে দিয়ে আসলেন না কেন? মানে এখন থেকে আমি আপনার সঙ্গেই যাব। ফান করছেন? ফান? যেদিন আপনার ইচ্ছা হবে সেদিন আপনি চুমকিয়ে দিয়ে আসবেন, যেদিন আপনার ইচ্ছা হবে আপনি আমাকে দিয়ে আসবেন। ফান? আমি যাবো না আপনার ফালতু গাড়িতে। আর সাবধান, সাবধান, আপনি আমাকে ফলো করবেন।
এইটা কি আঁকো এখন তুমি? আপনি আমার বাসায়? আপনি এখানে কেন? কি হয়েছে? আপনি আমার বাড়িতে কি করছেন? নাসিন খালা, নাসিন খালা। খালাকে ডাকার দরকার নেই, আমি বলছি। আসলে আপনাকে জানার অনেক ইচ্ছা থেকে আমি আপনার সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। এই যে রুমঝুমের সঙ্গে তো এখন রীতিমতো খাতির হয়ে গেছে আমার, তাই না রুমঝুম? খালা মজা করে 2 কাপ চা বানিয়ে দাও না। আচ্ছা দিতেছি। ও হচ্ছে রুমঝুম, আদ্রিতার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রুমঝুম সম্পর্কে তো তোমাকে সবই বলেছি, এখন তুমি ওকে চিনে নাও। ওকে যত জানবে ততই আদ্রিতার কাছে যেতে পারবে। আর আমি জানি তুমি খুব অল্প দিনে আদ্রিতাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছো। আপনি আচমকে মিলে যা করছেন, আমি আমার বাচ্চা টেক কেয়ার করতে পারি না? হ্যাঁ, আমি কখনো বলেছি? তাহলে এই আদিক্ষেতা কেন? হ্যাঁ, আমি কি আপনাকে কখনো বলেছি যে আমার চলার পথে যে সাথী দরকার?
চুমকি বিন আমাকে অনেক হার্ট করলেন, অনেক বেশি হার্ট করলেন। আমি আমি আর কখনো আপনার চেহারা দেখতে চাই না, কখনো না। I'm sorry. Sorry. আমি হয়তো তোকে একটু বেশি পছন্দ করি, তাই আমার মনে হয়েছে তোর জীবনটা নিয়ে নতুন করে ভাবা উচিত। আর এখানে তো তোর কোনো দোষ ছিল না, তাহলে তুই কেন সাফারার হবি? এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। যে নিজে সাহায্য করতে চায় না তাকে কেউ সাহায্য করতে পারবে না। সরি। ফাজলামি করছো আমার সঙ্গে না? সবকিছু তোমার জন্য হয়েছে, সবকিছু। আমার জন্য মানে কি বলছো তুমি? আমার জন্য মানে তোমার কোনো দোষ নাই? বুঝতে পারছো না তুমি? আমি স্পষ্ট বাংলা ভাষায় বলছি, সবকিছু তোমার জন্য হয়েছে। আমার 14 গোষ্ঠীর মধ্যে এরকম কোনো কারণ নেই, তোমার জীবনের কারণে হয়েছে। কেন তোমার কাজিনের এই রোগ আছে? আছে না তোমার কাজিনের এই রোগ? বলছো আমার জন্য এরকম হয়েছে? সব কিছু না আমি নাই। অবশ্যই তুমি দায়ী, অবশ্যই তুমি দায়ী। লজ্জা লাগে না বাবা হয়ে সব কথা নিজে বাচ্চাকে নিয়ে? লজ্জা তোমার করা উচিত, কারণ তোমার বংশের মানুষের এই রোগ আছে, আমার বংশের কারণ নেই। ছাড়ো। শুনো, আতিকা! আতিকা! এই বাচ্চার কান্নাটা থামাবো তুমি? আমার ইচ্ছে করছে তুমি বলার চেপে ধরি আমি। তোমার বাচ্চার গলা চিনতে ধরতেছো তুমি কেমন বাবা? কেমন বাবা মানে? তুমি শুনতে পাওনি? এরকম কান্নাকাটি কতক্ষণ ভালো লাগে? হ্যাঁ, আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে তোমার গলা চেপে ধরি। ইচ্ছা করতে পার ধরো তো দেখি তোমার কত সাহস। ধরো না, দেখো না আমাকে। সাহস দেখেছো? হ্যাঁ, সাহস? সাহসে কি দেখেছো? কি দেখেছো তুমি সাহসের? একদম চুপ, একদম চুপ। খবর একদম গলা চেপে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। আমি ক্ষমা করে দিলাম তোমাকে, তুমি চিনতে পারোনি আমাকে। সব অভিমান সব ব্যথা ভুলে গিয়ে আজ ক্ষমা করে দিলাম তোমাকে। তুমি চিনতে পারোনি আমাকে।
দিন কেটে যায় কাজে হাজার ভিড়ের মাঝে, সন্ধ্যা এভাবেই যায়, তারপর আসে রাত, বাড়িয়ে স্মৃতির হাত, একা পেয়ে আমাকে কাঁদায়। দিন কেটে যায় কাজে হাজার ভিড়ের মাঝে, সন্ধ্যা ওইভাবেই যায়, তারপর আসে রাত, বাড়িয়ে স্মৃতির হাত, একা পেয়ে আমাকে কাঁদায়। তুমিও আমার মতো কাঁদবে জানি, তুমিও আমার মতো কাঁদবে জানি, বুঝবে যেদিন আমাকে। আমি ক্ষমা করে দিলাম তোমাকে। ছেড়ে দাও আম্মু, আমি কিন্তু বকা দিব, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে তো, কথা শুনছো না তুমি? জানি না তুই মন অকারণ সারাক্ষণ আনমনে কি ভেবে যায়, হিসেবের নাম করে বারে বারে ভুল ধরে, কি হারিয়ে কি পেতে চায়। জানি না তুই মন অকারণ সারাক্ষণ আনমনে কি ভেবে যায়, হিসেবের নাম করে বারে বারে ভুল ধরে, কি হারিয়ে কি পেতে চায়। তুমিও আমার মতো হারাবে জানি, তুমিও আমার মতো হারাবে জানি, খুঁজবে যেদিন আমাকে। আমি ক্ষমা করে দিলাম তোমাকে। তুমি চিনতে পারোনি। নাসরিন খালা, কিছু কিছু লাগলে আমাকে ফোন দিন। বাই। রাজি হয়ে গেছে। রাকিব স্যার, উনি আজকে নিজের মুখে প্রপোজ করেছে। উফ, আমি দিনটা অপেক্ষা কতদিন ছিলাম। আই এম সো হ্যাপি। আই এম সো হ্যাপি টু। জি স্যার চলে এসছে। গেলাম।
হ্যালো মিস্টার শিহাব, আমি উত্তরা 303 নাম্বার হাউস ব্লক 10-এ আছি। আপনি কি আমাকে ধানমন্ডিতে একটু ড্রপ করে দেবেন? জি অবশ্যই। আই এম ওয়েটিং।